নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর যে প্র্যাকটিস সেটটা করছিলাম সেটাই কন্টিনিউ করব সেট নম্বর 22 নিয়ে। তো এই সেটেও আমরা অন্যান্য সেটের মতো 10টা কোশ্চেন নিয়ে নিয়েছি। অলরেডি আমাদের 21টা সেট আপলোড করা আছে, 21টা সেটের ভিডিও। সেগুলোতে 200+ অঙ্ক আপলোড করা আছে। যাদের দরকার হবে তাদেরকে বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই প্লে লিস্টে ঢুকে সব ভিডিওগুলো পরপর দেখার জন্য। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক কি আছে? একজন ব্যক্তি, আচ্ছা, যখনই এই অঙ্কগুলো স্ক্রিনে দেখা যাবে তখনই আমি বলবো যে অঙ্কগুলোকে আগে একটুক্ষণ পজ করে নিয়ে নিজে নিজে পড়ে অঙ্কটা একবার ট্রাই করতে, না পারলে তখন আবার সলিউশনটা দেখে নিতে। কি আছে? একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। দু রকম চাল কিনেছে, একটা 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি, কি না 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি। তাহলে মোট কত টাকা লেগেছে? 9.50 ইন্টু 35, এত টাকা লেগেছে। কত টাকা? এটা ক্যালকুলেশন করলে আসে 332 টাকা 50 পয়সা, 332.5। আরেকটা কি বলা আছে না, 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি কিনছে, তাহলে এটার জন্য ক টাকা লাগবে? 315 টাকা। তাহলে এই দু রকমের চাল, একটা এইরকম একটা এইরকম, এটার জন্য এই টাকা লেগেছে, এটার জন্য এই টাকা লেগেছে। কত টাকায় বিক্রি করলে 35% লাভ হবে? তাহলে এই দুটোকে যদি মিশিয়ে দেওয়া হয়, আমাদের কাজ হচ্ছে এই দুটো মিশিয়ে দিলে এভারেজের ভ্যালু কি হবে, মিশিয়ে দিলে মিশ্রণের ভ্যালু কি হবে, টোটাল কত টাকার জিনিস, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই 0.5, 5 আর 2 কত 7, আর এটা হচ্ছে 64, অর্থাৎ 647 টাকা 50 পয়সা এত টাকা টোটাল লেগেছে। কত কেজি? 30 আর 35, অর্থাৎ 65 কেজি জিনিস। টোটাল এত টাকা। তাহলে 1 কেজির দাম আমরা পেয়ে গেলাম, যে মিশিয়ে দেওয়ার পর 1 কেজির দাম 647.5/65 টাকা। এই গুণটা আমরা করবো না। কত? এটা হচ্ছে 1 কেজির দাম, রুপিস দিস পার কেজি। এটা 1 কেজির দাম। জানতে চেয়েছে মোটের উপর কত টাকায় বিক্রি করলে 35% লাভ হবে। তাহলে জিনিসটা কি হবে? এটা আমার 1 কেজির দাম, আমি ক্যালকুলেশনটা করছি না, বাই 65, 135/100, 35% লাভ করতে গেলে এটাই হবে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব যতটা সম্ভব। এটা তুলে দিয়ে আরেকটা আমি শূন্য এখানে বাড়িয়ে দিলাম। 5 দিয়ে 5 13, 2 7, এটা হলো 27। এখন এইগুলোকে আমরা কাটাকুটি করে অনেকটাই আনতে পারবো। পুরোটা ডাইরেক্ট আসবে না, আমাদের দশমিক দিয়ে রয়েছে উত্তরগুলো। উত্তরগুলো প্রায়, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রায় কত টাকা দামে বিক্রি করলে, অর্থাৎ এর উত্তরগুলো যা যা অপশন আছে কোনোটাই সঠিকভাবে আসবে না। এটাই হচ্ছে প্রধান জিনিস, যে কোনোটাই সঠিকভাবে আসবে না। কারণ সঠিকভাবে আসতে গেলে আমাদের এক্সাক্ট ভ্যালুটা আসবে না। এই অঙ্কটা এই জন্যই নেওয়া যে এর এক্সাক্ট ভ্যালু দেওয়াই নেই, কোশ্চেনেই বলা আছে যে এটার উত্তরে আমরা এটা করতে পারবো না, এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো না। তাও আমরা কি করব? এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, কি আসবে? 6475 ইন্টু 27। এটাকে গুণ করে নিলে আমার যেটা আসে 825/13 ইন্টু 1000। আমি 1000টাকে 1000 রেখে দিচ্ছি, কারণ এটা আমাদের কাজ হবে। এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? 13 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্সিমেট যেটা আসবে আমি সেটা লিখছি, 448.0766 এসব আসবে বাই 1000। বাই 1000 এর অর্থ এই দশমিকটা উঠে গিয়ে এখানে আসবে। তাহলে এই জিনিসটা কি এলো? 13.44 এরকম কিছু একটা আসবে, বা 45 আসবে, যেহেতু এটা 8 আছে। 13.44 যেটা, সেটা কার কাছাকাছি? 13.50 কাছাকাছি, 13-র কাছাকাছি কিন্তু নয়। তো এর উত্তরটা হবে 13.50। ইন্টারেস্টিং জিনিস এটাই যে এখানেতে বলা আছে প্রায় কত টাকা দামে বিক্রি করলে, শুধু এইটুকুর জন্যই কিন্তু অঙ্কের উত্তরটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে ক্যালকুলেশনটা রয়েছে, ক্যালকুলেশনটা কিন্তু ইজি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন লম্বা সময় লাগবে। অঙ্কটা দেখতে যতটা সোজা, এর ক্যালকুলেশন করে উত্তর মেলানো অত সোজা নয়। কারণ যে চারটে অপশন দেওয়া আছে 12, 13 আর 12.5, 13.5, এই চারটে জিনিস কিন্তু খুব কাছাকাছি। তো এই অঙ্ক আসলে আমি এটাকে স্টার দিয়েই রাখবো। যারা প্র্যাকটিস যারা প্র্যাকটিস করবে তাদেরকে বলবো একটু ভালো করে প্র্যাকটিস করার জন্য। কারণ এইভাবে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এই জিনিস কিন্তু পরীক্ষায় আসলে উত্তর করা কনফিউজিং হয়ে যাবে। উত্তরগুলো কাছাকাছি সামান্য, যেহেতু অপশন কাছাকাছি আছে, উত্তরটা করতে গেলে আমাদের অসুবিধা হতে পারে। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 6:5। এটা আমাদের অনুপাত। প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তাহলে এই রেশিওতে কম কত? 1।
এই 1 রেশিও সমান 34 মিটার। 6 রেশিও সমান কি হবে? 6 ইন্টু 34, 5 ইন্টু 34। দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, হয়ে গেল। জানতে চেয়েছে পরিসীমা কত হবে। পরিসীমা কি করতে হয়? 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি অর্থাৎ 6 ইন্টু 34 ইন্টু 5 ইন্টু 34। 34টা যদি কমন নিয়ে নিই বাইরে, 6 প্লাস 5, এই জিনিসটা এলো কি 34 ইন্টু 6 5 11 2 22। এটাকে যদি আমরা করি 68 এবং 68, 8 6 আর 8 14, 748। তাহলে এটা উত্তর চলে এলো 748। আমরা পুরোটা না করে এটাকে করা যেত যে 3 2 6, তো তাহলে 600-র বেশি কিছু একটা হবে, ইউনিট ডিজিট 8 হবে, অর্থাৎ এটাই হয়ে যাবে উত্তর। আর অন্যগুলো দেখার আমাদের দরকার নেই। এটাও সোজা অঙ্ক ছিল, বিশেষ কোনো জটিলতা ছিল না। আমরা পরের অঙ্কে চলে যাব। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া দরকার, অর্থাৎ 40% পেলে সে পাস হবে। একজন ছাত্র 265 নম্বর পেয়ে 55 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে, ফেল করেছে। 265 সে পেয়েছে, আরো 55 পেলে সে পাস হতো। তাহলে পাস মার্কসটা কত? 5 আর 5 10, 6 আর 5 11, আর 1 12, 2 2 আর 1 3, অর্থাৎ 320 পেলে পাস হয়। এটা সমানই, এটাই তো 40%, এটাই 40%। তাহলে মোট নম্বর কত? 100%। কি হবে? তাহলে 100% সমান কি হবে? 40% সমান যদি 320 হয়, 100% সমান 320 বাই 40 ইন্টু 100। 0 0 কেটে দিলাম, অর্থাৎ 800। তাহলে 100% সমান 800। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? 800 বা 800। পরের প্রশ্ন, যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয়, হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত? আমরা ধরে নিলাম প্রকৃত ভগ্নাংশটা ছিল x/y। কি চেঞ্জ হবে? এর 200% বাড়ানো হচ্ছে। তাহলে x ছিল 2x, বেড়ে এটা হয়ে যাবে 3x। এটার কত বাড়ছে? y ছিল 150% বাড়ছে, এটা কি হয়ে যাবে? 2.5y। এটার ভ্যালু আমাকে বলা আছে 9/35। আচ্ছা, এটা কিভাবে এলো? x ছিল, বাড়ছে কত? 2x টা বাড়লো, তাহলে বাড়ার পর কত হবে? x প্লাস 2x, দ্যাট ইজ 3x। সিমিলারলি এটা ছিল y, বাড়লো কত? 1.5y, তাহলে বাড়ার পর কি হবে? দুটোকে যোগ করে দিয়ে 2.5y। ঠিক আছে, এখান থেকে আমাদের বের করতে হবে x/y। আমাদের আগেই করেছিলাম, এই অঙ্ক আগে আমরা করেছি। 9/35 ছিল, এটা উল্টে দিয়ে এটা চলে আসবে 2.5/3। এটা তুলে দিয়ে এখানে আমি 10 করে দিলাম। 3 3 5 5 7, 5 দিয়ে এটাকে কেটে দিলে হয় 2। কি পড়ে রইলো? উপরে থাকলো 3, নিচে হলো 14। তাহলে 3/14, অর্থাৎ অপশন এ। প্রকৃত ভগ্নাংশটা হয়ে গেল 3/14। এটা আমাদের করা অঙ্ক, আগেও করেছিলাম আমরা এই অঙ্কটা, বিশেষ কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের কর্ণ, এটা আমাদের করা অঙ্ক, আমরা অন্য সেটে করেছিলাম। একটা রিভিশন হয়ে যাবে, কারণ বারবার রিভিশন না করলে অঙ্ক মনে রাখা কঠিন। কি আছে? কর্ণ, আমি ছবিটা একটুখানি এঁকে নিই, বুঝতে সুবিধা হবে। যাদের ভুলে গেছে তারা মনে পড়ে যাবে। এটা যদি এ আর এটা যদি বি হয়, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এর কর্ণ। তাহলে যেটা বলা আছে, তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 41। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 41। এরিয়া, ক্ষেত্রফল, সেটা এবি, সেটা বলা আছে 20। এখান থেকে আমাদের বের করতে হবে পরিসীমা কত। পরিসীমা কি হয়? 2 ইন্টু এ প্লাস বি। এ প্লাস বিটা আমার দরকার। কি করছি? এ প্লাস বি এর ফর্মুলা ব্যবহার করব। এটা অ্যালজেব্রার অঙ্ক মূলত। এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। তাহলে এইগুলো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 41 প্লাস 2 ইন্টু এবি, এবি মানে 20, 2 20 হয় 40, অর্থাৎ হয়ে গেল 81। তাহলে এ প্লাস বি কি হবে? এর রুট হয়ে যাবে 81, রুট হয়ে গেলে, রুট ওভার হয়ে গেলে এটা হয়ে যাবে স্কোয়ার রুট। 81 রুট ওভার করবো, স্কোয়ার রুট করবো, দ্যাট ইজ 9 হয়ে যাবে। আমরা শুধুমাত্র এটাই নিলাম, নেগেটিভ ভ্যালু নিলাম না, কারণ এটা আমাদের দৈর্ঘ্যের ব্যাপার, নেগেটিভ ভ্যালুটা নেওয়া যাবে না। এ প্লাস বি যদি 9 হয়, 2 ইন্টু এ প্লাস বি কি হবে? 2 9 18, অর্থাৎ অপশন এ। ভালো অঙ্ক, এটা অ্যালজেব্রার অঙ্ক, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের অঙ্ক। আগেও আমরা একটা সেটে করেছিলাম, এবারও আবার একটা রিভিশন হয়ে গেল। এটা একটু আলাদা দিয়েছে,
মূলত ব্যাপারটা একই। পরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23, অর্থাৎ এটা যদি এ আর বি হয়, এ মাইনাস বি সমান বলা আছে 23, পরিসীমা অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি 206, ক্ষেত্রফল কত অর্থাৎ এ বি বের করতে দিয়েছে। তিন রকম নিয়ম আছে এটা করার, আমি একটাই দেখাচ্ছি। তাহলে এখান থেকে পাবো এ প্লাস বি কি হবে, 2 দিয়ে এটা ভাগ করলে হয়ে যাবে 103, 2 দিয়ে ভাগ করে দিলাম 103। এবার এ প্লাস বি সমান 103 এবং এ মাইনাস বি সমান হচ্ছে 23, দুটোকে যোগ করে দিলে বিটা কাটবে, 2 এর সমান যদি যোগ করে দিয়ে হয়ে যাবে 126, এ সমান হয়ে গেল 63। এখান থেকে বি সমান কি পাবো, যে কোনো একটাই আমরা বসিয়ে দিতে পারি। এর মান যদি আমরা 63 বসিয়ে দিই, বি সমান কি হবে, তার থেকে 23 বিয়োগ হয়ে যাবে, 63 মাইনাস 23 দ্যাট ইজ 40। এ আর বি পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল এ বি 63 ইন্টু 40, শূন্য হয়ে গেল, 4 3 12 2 1 6 4 24 1 25, 2520, দ্যাট ইজ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। আমরা এটা ফর্মুলা ইউজ না করে এ প্লাস বি আর এ মাইনাস বি থেকে এ বি এর ভ্যালু বের করে নিলাম। আমরা এ বি এর ফর্মুলাও ব্যবহার করতে পারতাম, 4ab এর ফর্মুলা ব্যবহার করা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। 4 কে এদিকে নিয়ে চলে আসলেই সেটা হয়ে যাবে এ বি এর সূত্র। এইভাবে আমরা বের করতে পারতাম, এটা আমাদের ইজিয়ার মেথড, সেই জন্য আমরা এটাকে এইভাবেই করছি। পরের অঙ্ক, এটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, সোজা অঙ্ক, একদম ব্র্যাকেট থেকে করতে করতে আসবো। এই ব্র্যাকেটের কাজ কি হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে এর কাজ হবে -13 + 4 অর্থাৎ -9, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার জাস্ট বাইরেই আছে একটা মাইনাস। এটা যখন বেরিয়ে আসবে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 13 - 3, ওই মাইনাস আর এই মাইনাসে এটা হয়ে যাবে +9, -12 + 5 সেকেন্ড ব্র্যাকেট, বাইরে আছে 8, এখানে ভাজিত চিহ্ন দিয়ে 96 যেমন আছে তেমন থাকলো। এবার আমরা এই ব্র্যাকেটটা দেখছি, 13 আর 9, 22 আর 5 27, 27 থেকে 15 বাদ, 3 আর 12 হচ্ছে 15, আর এটা হচ্ছে 27, 27 থেকে 15 বাদ দিলে হয় 12, তাহলে 96 ভাজিত 8 12। এখন এই এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট কিরকম, যে আমরা এই কাজটা আগে করব নাকি এইটাকে আগে করব, এটা ইম্পর্টেন্ট। যদি আমি রাইট সাইডে দেখাচ্ছি যে 96/8 ইন্টু 12 করি, তাহলে কি উত্তর আসবে, 8 12 96 144, কিন্তু এটা করা যাবে না। এখানটা কি করতে হবে, কিছু নেই, তাহলে এটাকে অ্যাকচুয়াল ধরতে হবে অফ, অর্থাৎ এর কাজটা হবে আগে, এই যে গুণের কাজটা এটাকে আমরা আগে করতে হবে, এটা হয়ে যাবে 96, এটা হয়ে যাবে 96 ভাগ, তাহলে উত্তর এটা চলে আসবে 1, অপশন বি। অর্থাৎ এই যে জায়গাটা বলা আছে এই জায়গার কাজটা কিন্তু এই ভাগের আগে করতে হবে, কিছু দেওয়া নেই, এটাকে অফ হিসেবে ট্রিট করে এই কাজটা করতে হবে, আদারওয়াইজ অঙ্কটার উত্তর হয়ে যাবে 144। পরের অঙ্ক, 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া রাস্তা আছে। এটা একটা শর্টকাট নিয়ম তো প্রচুর আছে, আমি যদি কোনো শর্টকাট নিয়মে না যাই তাহলে অঙ্কটা কি হবে, শর্টকাট নিয়ম করলে শর্টকাট নিয়ম মনে রাখতে হবে, করলেই হবে না, মনে রাখতে হবে। এর বাইরে 1 মিটার চওড়া একটা রাস্তা, আমাকে রাস্তার ক্ষেত্রফল বলেছে, এই রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, এইটা ছিল 60, এটা 40, এটা 1 মিটার চওড়া, এর অর্থ রাস্তা সহ এদের দৈর্ঘ্য হয়ে যাবে, এটাও 1 মিটার এটাও 1 মিটার, রাস্তা সহ দৈর্ঘ্য হয়ে যাবে 62, রাস্তা সহ প্রস্থ হয়ে যাবে 1 1 করে বাড়লে 42, এর থেকে পুরো মাঝের অংশটা বাদ দিয়ে দেবো কি 60 × 40, এটাই আমার উত্তর হবে। তো 60, এটা তো 2400 হয়ে যাবে, কার থেকে মাইনাস হবে আমি এটা করে নিচ্ছি, 62 2 2 4 6 2 12, 4 দিয়ে করলে 228 48, 4 10 6 2 অর্থাৎ 2604, বিয়োগ করলে কি আসবে 4 0 2 204, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এটার উত্তর। আমি যদি কোনো সূত্র না জানি তখন আমরা এরকম করব, কি করলাম, বাইরের রাস্তাটা ধরে একটা ক্ষেত্রফল, আয়তকার
ভিতরের দৈর্ঘ্য ছিল 60, তাহলে দুই দিকটাকে ধরে নিলে দৈর্ঘ্য হয়ে যাবে 62। একইভাবে প্রস্থ হয়ে যাবে 40 থেকে এক এক করে বেড়ে 42। তাদের ক্ষেত্রফল আমরা করে নিলাম, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল কি 62 ইন্টু 42 2604, আর রাস্তা বাদে মাঝের অংশটার ক্ষেত্রফল 60 ইন্টু 40 অর্থাৎ 2400। এই দুটো জিনিসকে আমরা বিয়োগ করে দিয়ে পেয়ে গেলাম 204 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা কোনো সূত্র ছাড়াই করা। এর শর্টকাট নিয়ম আছে, ফর্মুলা আছে, সেখানে বসিয়ে দিলেই উত্তর হয়ে যায়। কিন্তু কোনো ফর্মুলা যখন জানবো না তখন এইভাবে আমরা করবো। পরের অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 4107, গসাগু 37। গসাগু 37 হলে একটাকে আমি ধরে নিচ্ছি 37x, 37y। দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাকে আমরা আলাদা আলাদা ধরে নিলাম বেস্ট অন গসাগু। গসাগুটাকে দেখেই কিন্তু আমরা ধরেছি। এবার আমাদের যদি এদের গুণফল বের করতে হয়, এদেরকে গুণ করব। গুণ করলে কি হবে, এক্স ওয়াই তো থাকবেই, তার সাথে কি থাকবে 37 স্কোয়ার অর্থাৎ 1359। এটা না জানলে কিন্তু পাশে আলাদা করে 37 স্কোয়ার আমরা করে নেব। এটার ভ্যালু কি বলা আছে 4107। এক্স ওয়াই সমান কি হবে 4107 বাই 1359, এটা চলে আসছে 3। অর্থাৎ এই এক্স আর ওয়াই এর গুণফল চলে এলো 3। এক্ষেত্রে অঙ্কটা কিভাবে করতে হয়, এটা 3 ছোট সংখ্যা এসছে, অঙ্কটা খুব সোজা। এবার দেখছে 3কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে। কি হবে, এখানে একটাই উপায় আছে, 1 ইন্টু 3। তাহলে একটা এক্স হতে পারে 1 অথবা ওয়াই 1, অথবা এক্স হলে 3 ওয়াই হলে 1। তাহলে একটা হবে 1 আর একটা হবে 3, অথবা এর উল্টোটা। তাহলে এটা যদি 1 হয় এর ভ্যালু হবে 37 ইন্টু 1 মানে 37, আর ওয়াই তখন 3 হয়ে যাবে। তাহলে 37 ইন্টু 3 মানে 111। যদি তাই হয়, কি জানি যে বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে বৃহত্তর সংখ্যাটা হচ্ছে 37 হয় মানে 111। কি করলাম আমরা, জাস্ট ক্যালকুলেশন 37x আর 37y অঙ্কটা ধরে নিলাম সংখ্যাগুলো, তাদের গুণফল 1359 এক্স ওয়াই, সেটা সমানই বলা আছে 4107। তাহলে এক্স ওয়াই সমান পেয়ে গেলাম 3। 3কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো। এটা যদি এর থেকে আরো বেশি করা যেত সেই অপশনগুলোও আমরা লিখতাম, যদি 3-এর বদলে সংখ্যাটা একটা বড় সংখ্যা হতো তাহলে আমরা সেটাই করতাম। এখানেতে দেয়নি, ছোট সংখ্যা দিয়েছে, সেটাই করেছি। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম, এর উত্তর হয়ে গেল 111। পরের অঙ্ক, এ ও বি এর মাসিক গড় আয়। তাহলে আমি লিখলাম এ প্লাস বি এর মোট আয় কত হবে, 15,050 ইন্টু 2, 30,100। বি আর সি এর মোট আয় কত, 15,350, গড় তার সাথে 2 গুণ করে দিলাম, তাহলে 30,700। সি আর এ আর সি আছে, এদের মোট আয় কত, 15,200 গুণিত 2 অর্থাৎ 30,400। তাহলে যদি আমরা এটাকে টোটাল যোগ করে দিই কি আসবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কি, এই পুরোটার যোগ 0 0 7 আর 4 11 একে 12 2 1 9 91,200। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এ প্লাস বি প্লাস সি এর আয় 91,200 বাই 2 অর্থাৎ 45,600। এর মাসিক আয় কত জানতে চাইবে, তাহলে এর থেকে যদি বি আর সি এরটা বাদ দিয়ে দিই, বি আর সি কত ছিল 30,700, বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে এ বিয়োগটা করলে আসছে 14,900। এটা হয়ে গেল এর এক আর মাসিক আয়, অর্থাৎ অপশন ডি হয়ে গেল এটার উত্তর। এটাও আমাদের যোগ বিয়োগের অঙ্ক, সিমিলার অঙ্ক আমরা আগে একটা করেছি, আবার এটা রিপিট হয়েছে। আশা করি এটাই ছিল আজকে আমাদের লাস্ট 10 নম্বর অঙ্ক। 10টা অঙ্ক আমাদের হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা পরের সেটটাকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে বলবো পুরো প্লেলিস্টে ঢুকে সমস্ত ভিডিওগুলোকে শুরু থেকে দেখতে, রিপিট করতে, বারবার রিপিট করলে তবেই এটা প্র্যাকটিসের সময়তে যত বেশি বাড়বে প্র্যাকটিসের সময়টা, আমাদের অ্যাকচুয়াল এক্সামে ততটাই সময় আমাদের কম লাগবে। তো সবাইকে বলবো বারবার প্র্যাকটিস করতে। থ্যাংক ইউ সবাইকে।